সকাল। তো অনেকদিন পর, না অনেকদিন পরে না, ঠিক 1 মাস পর, আপনাদের সামনে আবার হাজির হলাম ব্যাংকক এয়ারপোর্ট থেকে। তো ব্যাংকক স্টে করবো আমরা, কোনো ট্রানজিটে আছি। এবারের সফরটা আমাদের শুরু হলো হংকং দিয়ে। হংকং দিয়ে শুরু হলো, গত রাত্রে আমরা প্লেনে উঠছি। আজকে সকালে আমাদের নামায় দিল ব্যাংককে। এখন আমরা এক স্টেশন থেকে আরেক স্টেশনে আসলাম এবং আমাদের গেটে আমরা খুঁজতেছি। আমাদের গেট হলো C10, সেখানে আমি যাব। সেখান থেকে 2টার সময় আমাদের আরেক ফ্লাইট হংকং এর উদ্দেশ্যে। তো এই ফাঁকে আমি এই ক্যামেরাটা বের করলাম ব্যাংকক এয়ারপোর্টটা একটু দেখানোর জন্য। বিশাল এক এয়ারপোর্ট, এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাইতে আমাদের মেট্রো ইউজ করতে হচ্ছে। তো আমরা 10 মিনিট ধরে খালি হাঁটতেছি এবং খুঁজে বের করতেছি ABCD হলো আরেক টার্মিনালে, আর আমরা নামাই দিচ্ছি আমাদের আরেক টার্মিনালে। যাই হোক, সামনে যাই, বেটার কিছু করে আপনাদের সাথে শেয়ার করবো, না হলে একেবারে হংকং দিয়ে শুভ দুপুর। আমি ওই যে ক্যামেরাটা বন্ধ করছিলাম, তারপর আর ক্যামেরাটা অনেক নাই, তো এরকম না। সিস্টেমটা এবারে জার্নিতে আছে আমাদের ফাহিদ ভাই। আসসালামু আলাইকুম। আমরা হংকং আসছি, আমি সাগর ভাই, মিজান ভাই। এত সুন্দর দৃশ্য আসলে না দেখলে কেউ বুঝবে না। এটাই তো অনেক সুন্দর, মানে এখান থেকে চায়না আর হংকং এর যে দৃশ্য, এই যে মানে অপূর্ব সুন্দর। আসসালামু আলাইকুম। আমরা অনেক খুঁজে অনেক আগেই হোটেলে আসছি, এসে আবার রেস্ট নিছি। এই হলো আমাদের হোটেল লবিটা, 17 তলার উপরে আমাদের। আমি পরে আবার যখন আসবো তখন হোটেল লবিটা আপনাদের দেখাবো। এখন আমরা সিটি টুরে যাচ্ছি হেঁটে। এই যে আমাদের হোটেলটা, যেটা বলতেছিলাম, প্রচন্ড এক্সপেন্সিভ শহর। আমাদের হোটেলটা খুবই কনজাস্টেড, বিশাল বিল্ড, কিন্তু রুমগুলো খুব ছোট, শুরু হতে যায় শেষ, কিন্তু অনেক ভাড়া। এখানে সবগুলো নাকি এরকম সিস্টেম। আমাদের হোটেলটা মোটামুটি এখানে সস্তা হোটেল, মানে বাকিগুলো ভাড়া অনেক বেশি। সবগুলো হোটেলে একই ক্যাটাগরি, একদম চিপা কনজাস্টেড, খুবই ঘনবসতি এলাকা এটা। অল্প একটু জায়গার মধ্যে প্রচুর মানুষ, অনেক মানুষ। আমরা এখন একটু শহরে হাঁটাহাঁটি করতে বেরোইছি। হংকং সিটিটা যতটুকু পারি সন্ধ্যার হংকং সিটিটা আপনাদের সাথে এক্সপ্লোর করে দেখাবো। এই যে হংকং এ মানুষ অনেক কম, কিন্তু এক জায়গায় থাকে। শহরটা অনেক ছোট, পুরোটা সমুদ্র থেকে ঘেরা। তো একটা রেস্টুরেন্ট, এই যে চাইনিজ স্পেশাল ডাকগুলো এখানে।
সব এইরকম টুকটাক। যাই হোক, শহরে বেরোইছি, একটু হাঁটাহাঁটি করি, ঘুরি, আর বেটার কিছু পাইলে আপনাদের সাথে শেয়ার করব। গুড ইভিনিং। অনাকাঙ্ক্ষিত বৃষ্টি। আমরা একটা জায়গায় যাচ্ছিলাম, ওই সিটি ট্যুর দিচ্ছি। সিটি ট্যুর দেওয়ার সময় একটা বিচের পারে, সমুদ্রের পারে সুন্দর একটা স্পট আছে, সেই জায়গাটা যাইতে যেতে হঠাৎ বৃষ্টি, পুরোপুরি ভিজে গেলাম। এটা হলো ফুল কমার্শিয়াল এলাকা, বোঝাই যাচ্ছে, দেখেন শুধু হোটেল আর হোটেল, ফুল কমার্শিয়াল এলাকা। আর ওই সাইডটা, সোজা ওই সাইডটা সেইটা মানে স্পটটা। তো বৃষ্টিটা একটু কম, ওই সাইডে যাই, যাওয়ার পরে দেখি ওই সাইডটা কি আছে দেখানোর চেষ্টা করি। এখনো বৃষ্টি হতেছে, প্রচন্ড বাতাস, এক্সট্রা বৃষ্টি করতেছে, বুঝে যাচ্ছে একেবারে। বৃষ্টিটা একটু কমুক, তারপর আবার ক্যামেরাটা বের করছি, রাতে এখন পর্যন্ত আপনারা দেখানোর চেষ্টা করি। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তারপর আমরা দেখতে আসলাম সেই স্পটটায়, নিচে নামতে পারবো না, সুন্দর করে দেখাতে পারবো না মেবি বৃষ্টির জন্য। তা যতটুকু দেখানো যায় বৃষ্টির মধ্যে, না বৃষ্টি হচ্ছে, নিচে নামা যাবে না। স্পটটা অনেক সুন্দর, স্পটটা অনেক সুন্দর। এই বৃষ্টি একটু কমছে, বৃষ্টি কমছে দেখে এই কিনারে আসলাম। এটা হইলো সাংহাইতেই, আমি এরকম একটা জায়গায় গেছিলাম। সাংহাইতে এরকম একটা জায়গা আছে, খুব সুন্দর। সাংহাইতে এরকম একটা জায়গা আছে নদীর কিনারে, সেম টু সেম এটাও অনেকটা ওইরকম জায়গা, ওই সাইডটায় হংকং সিটি। একটা স্পট, সব মানুষ এখানে হাঁটাহাঁটি করে, ঘুরে, বিকেলে দেখতে আসে। প্রচুর মানুষ ছিল এখানে, আর ওই সামনে তো নেই ছিল, প্রচুর মানুষ ছিল এখানে। ওই নদী, যে নদীর মাঝখানে এই যে এগুলো হলো ডিনার ক্রুজ। এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে। যাই হোক, সুন্দর একটা স্পট। ওই যে দূরে বৃষ্টি হচ্ছে, মুষলধারে চরম বৃষ্টি হচ্ছে। এই জায়গাটা একটা বিখ্যাত জায়গা, আমি মিস করছি মানে একটু আগে। এই জায়গার একটা বৈশিষ্ট্য হলো এখানে একটা ব্রুসলির স্ট্যাচু আছে, আমাদের সেই কিংবদন্তির নায়ক ব্রুসলি, সেই ব্রুসলির একটা স্ট্যাচু আছে এখানে। শাইন ভাই গো, এই যে সেই ব্রুসলির স্ট্যাচু। যেটা বলতেছিলাম, এটা সেই বিখ্যাত ব্রুসলির একটা স্ট্যাচু। এখানে মানুষ আসে এইভাবে পোস্ট নিয়ে তারপরে ছবি তুলে। এখানে ব্রুসলির ফিলিং আমার সম্পর্কে ডিটেলস লেখা আছে, কবে তার জন্ম, কবে মৃত্যু, এবং এখানে তার নামে ডেডিকেটেড করা হয়েছে। এটার নাম দেওয়া হয়েছে দ্য ব্রুসলি ওয়ে, এই জায়গাটার নাম। সুন্দর একটা জায়গা, ভালো, নাইস একটা প্লেস। বাই বাই ব্রুসলি, আমরা একটু সামনে যাই। নিচে কাঠ দিয়ে সুন্দর করে করে দেওয়া হয়েছে, কাজ করে দেওয়া হয়েছে, এবং বৃষ্টি হোক বা যাই হোক, স্লিপ যাতে না খায় মানুষ, সেই দিকটা খেয়াল রাখা হয়েছে। ভালোই লাগবে। বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা একটা মলে ঢুকলাম, ব্র্যান্ড মল, প্রচুর ব্র্যান্ডের দোকান, প্রচুর সবই ব্র্যান্ড, ডায়মন্ড, গোল্ড, সব এক্সক্লুসিভ। লেদারের ব্র্যান্ডের দেয়ালটা খুব সুন্দর করে, ওরে বাবা, লেদারের শপ, স্পেশাল শপ, বিশাল অবস্থা, সব এক্সক্লুসিভ, হাই লেভেল। এখানে একটা ভাস্কর্য তৈরি করা আছে, এটা কিসের ভাস্কর্য আমি তো বুঝতেছি না। এটা মনে হয়
মোম দিয়ে বানাইছে, কোন একটা ভাস্কর্য বানাইছে, কি বানাইছে আমি বুঝতেছি না। এটা মাটি ড্রিল করার একটা কিছু জিনিস, ওই টাইপের কিছু একটা। একদম হাই হাই এক্সক্লুসিভ জিনিস জিনিস সেল হতেছে এখানে। টুকটাক ঘুরতেছি, আসলে এখানে আসছি হলে মেনলি বৃষ্টির জন্য, বাইরে বৃষ্টি পড়তেছে, তো ওইখানে তো আপনাদের কাছে শেয়ার করতে পারতেছে না, তাই ওদের এই ব্র্যান্ড শপগুলো একটু শেয়ার করে দেখাইতেছি। যাই হোক, এই যে যে ফকিন্নি মার্কা জামা কাপড় দেখতেছেন, চড়া দাম, বিশাল দাম। এখানে দারুণ একটা ভাস্কর্য বানাইছে, একটা অরিজিনাল রোলেক্সের শোরুম, ডায়মন্ড প্লাটিনামের সিলভারি আছে। এখানে কিছু মডার্ন টাচ ঘড়ি আছে। আর একটা ফুড কর্নার ছোটখাটো। আজকে ঘোরাঘুরি করে শান্তি পাইতেছিলাম, প্রচন্ড বাতাস, আর একটু পর পরই বৃষ্টি নামতেছে, আসতেছি আর বৃষ্টি নামতেছে। এই যে এক মহিলা ছবি তুলতে তুলতে পাগল হয়ে যেতেছে, পোজ দিতে দিতে। এটা একটা ব্র্যান্ডেড ট্রেডিশনাল ব্র্যান্ডের জায়গা, একটু আগে দেখাইছি মার্কেটের ভিতরে, প্রচণ্ড রকম দামি দামি জিনিস। এই যে চাচাইতে ছবি তুলতে তুলতে মাথা চুল সব পরে দিতেছে, আর কত তুলবো। আর এদিকে সব ফকিরের মধ্যে বয়ে দিছে, কিচ্ছু করার নাই। বৃষ্টিতে আমরা দেখাইতে পারবো না বেশি কিছু, এই জন্য ক্যামেরাটাও বের করতেছি না। বাতাস, ছেঁচলা, বৃষ্টি প্রচণ্ড। এই জায়গাটা দাঁড়ালাম হলো মার্কেটের সামনে, বৃষ্টিটা যাতে গায়ে না লাগে। এই মার্কেটের নাম হলো মুসি, কে ইলেভেন মুসি।